পারা 23। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। সে বলল, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যার কাছে আমাদের সবাইকে ফিরে যেতে হবে, তার ইবাদত না করার পেছনে আমার কি যুক্তি থাকতে পারে? আমি কি আল্লাহ ছাড়া অন্যদের উপাস্য হিসেবে গ্রহণ করব? অথচ দয়াময় আল্লাহ আমাকে ক্ষতিগ্রস্ত করতে চাইলে এই উপাস্যদের সুপারিশ আমার কোনো কাজে আসবে না, আর এরা আমাকে বিপদ থেকেও উদ্ধার করতে পারবে না। তাই অন্য কোনো উপাস্য গ্রহণ করলে আমি নিশ্চিতই বিভ্রান্তির অন্ধকারে হারিয়ে যাব। এরপর সে বলল, হে আমার সম্প্রদায়, তোমাদের সবার প্রতিপালকের উপর আমি বিশ্বাস স্থাপন করেছি। তোমরা আমার কথা শোনো, তোমরাও বিশ্বাস স্থাপন করো। কিন্তু ওরা তাকে অন্যায়ভাবে হত্যা করে ফেলল। এরপর তাকে বলা হলো, জান্নাতে প্রবেশ করো। তখন সে বলে উঠল, হায়, আমার সম্প্রদায় যদি জানতে পারত কি কারণে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করেছেন এবং সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন। তার মৃত্যুর পর আমি তার সম্প্রদায়ের বিরুদ্ধে আকাশ থেকে কোনো সেনাবাহিনী পাঠাইনি, আর তার প্রয়োজনও ছিল না। শাস্তির জন্যে শুধু এক প্রচণ্ড শব্দ, আর সে জনপদের সব কিছু ছাইয়ের মতো নিস্তব্ধ, নিষ্প্রাণ হয়ে গেল। হায়, অধিকাংশ মানুষকে আফসোসের বোঝা বহন করতে হবে। ওদের নিকট যখনই কোনো রসূল এসেছে, তখনই ওরা তাকে নিয়ে হাসি তামাশা করেছে। ওরা কি লক্ষ্য করে না, ওদের আগে কত জনগোষ্ঠীকেই না আমি নিশ্চিহ্ন করেছি, যারা আর কখনোই ওদের কাছে ফিরে যাবে না। কিন্তু ওদের সকলকেই একদিন আমার কাছে ফিরে আসতে হবে। ওদের জন্যে আমার সৃষ্টি ও পুনরুত্থানের ক্ষমতার একটি নিদর্শন হচ্ছে ধূসর জমিন। আমি ধূসর জমিনকে সঞ্জীবিত করি, উৎপন্ন করি ফসল যা ওরা আহার করে, সৃজন করি খেজুর ও আঙুরের বাগান, বহমান করি ঝর্ণাধারা, যাতে ওরা ওখান থেকে ফলমূল খেতে পারে। অথচ এগুলো কিছুই ওদের হাতে বানানো নয়। এরপরও কি ওরা শুকরিয়া প্রকাশ করবে না? তিনি মহাপবিত্র, মহামহিম। তিনি জমিনের সব কিছু জোড়ায় জোড়ায় বিপরীত পরিপূরক করে সৃষ্টি করেছেন। মানুষের নিজস্ব সত্তার মধ্যে এবং যে সম্পর্কে এখনও ওদের কোনো জ্ঞান নেই, তার মধ্যেও রয়েছে এই বৈপরীত্য ও পরিপূরকতা। ওদের জন্যে সৃষ্টির সব কিছুর ওপর আমার ক্ষমতার আরেক নিদর্শন হচ্ছে রাত। যখন আমি দিনের আলো সরিয়ে নিই, তখন সব অন্ধকারে ছেয়ে যায়, আর সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে ক্রমাগত পরিভ্রমণ করছে। আর এ পথ মহাপরাক্রমশালী সর্বজ্ঞ কর্তৃক সুনির্দিষ্ট। চাঁদের জন্যেও নির্দিষ্ট রয়েছে কক্ষপথ, আর বিভিন্ন কলা বা দশা অতিক্রম করে তা শুকনো বাঁকানো খেজুর শাখার রূপ লাভ করে। সূর্যের পক্ষে সম্ভব নয় চাঁদের নাগাল পাওয়া, আর না রাত কখনো হজম করতে পারবে দিনকে। মহাবিশ্বে সব কিছুই চলছে আমার নির্ধারিত নিয়মে। ওদের জন্যে আমার মহিমার আরেক নিদর্শন হচ্ছে ওদের বংশধরদের আমি নৌকা বোঝাই করে সাগরে নিয়ে গেছি, আর ওদের আরোহণের জন্যে আরও নৌযান নির্মাণের ব্যবস্থা করেছি। আমি ইচ্ছে করলে ওদের সমুদ্রে ডুবিয়ে দিতে পারতাম। ওদের আর্তচিৎকারে কেউই এগিয়ে আসত না, কেউই ওদের উদ্ধার করতে পারত না। শুধু আমার দয়াই ওদের তীরে পৌঁছায় এবং নির্দিষ্ট সময় পর্যন্ত জীবন উপভোগ করার সুযোগ দেয়। যখন ওদের বলা হয়, তোমাদের সামনে প্রকাশ্য গুপ্ত বিষয়ে স্রষ্টা যা বলেছেন সে সম্পর্কে সচেতন হও, যাতে তোমরা অনুগ্রহ ভাজন হতে পারো, তখন ওরা তা না শোনার ভান করে। আসলে ওদের প্রতিপালকের কোনো বাণী যখনই ওদের কাছে পৌঁছায়, তখন ওরা মুখ ফিরিয়ে নেয়। যখন ওদেরকে বলা হয়, আল্লাহ তোমাদের যে জীবন উপকরণ দিয়েছেন তা থেকে অন্যের জন্যে ব্যয় করো, তখন সত্য অস্বীকারীরা বিশ্বাসীদের বলে যে, আল্লাহ ইচ্ছে করলেই যাকে খাওয়াতে পারতেন, আমরা কেন তাকে খাওয়াবো?
তোমরা তো বিভ্রান্তিতে ডুবে আছো। ওরা আরও বলে, তোমরা যদি সত্যবাদী হও তবে বলো কিয়ামত কবে হবে। আসলে ওরা জানে না যে পুনরুত্থান নিয়ে বিতর্করত অবস্থায় একটি মাত্র বিকট শব্দ হবে, এরপরে ওদের সব শেষ। ওরা না ওসিয়াত করতে সক্ষম হবে, না পারবে পরিবার পরিজনের নিকট ফিরে আসতে। যখন সিংহায় ফুৎকার দেয়া হবে, তখনই মানুষ দলে দলে কবর থেকে উঠে প্রতিপালকের দিকে ছুটতে থাকবে। ভীত শঙ্কিতভাবে ওরা বলবে, হায় রে, দুর্ভোগ আমাদের, কে আমাদের ঘুম থেকে উঠালো? তখন ওদের বলা হবে, দয়াময় আল্লাহ তো এই দিনের প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর রসুলরা সত্য কথাই বলেছিল। একটি মাত্র প্রচণ্ড শব্দ, আর তখনই ওদের সকলকে আমার সামনে হাজির করা হবে। আর ঘোষণা করা হবে, আজ কারো উপর কোনো অন্যায় করা হবে না। তোমরা দুনিয়ায় যা করেছ শুধু তার প্রতিফল দেয়া হবে। এদিন যাদের ঠিকানা হবে জান্নাত, তারা আনন্দে মগ্ন থাকবে। তারাও তাদের সুযোগ্য সমুজ্জ্বল সাথীরা সুশীতল ছায়ায় অনন্ত শান্তিতে সুসজ্জিত আসনে হেলান দিয়ে বসবে। সেখানে তাদের জন্য থাকবে সুস্বাদু খাবার, ফলমূল ও কাঙ্ক্ষিত সব কিছু। দয়াময় প্রতিপালকের পক্ষ হতে তাদের জানানো হবে সালাম ও সম্ভাষণ। সেদিন আরও বলা হবে, হে পাপিষ্ঠরা, তোমরা আজ আলাদা হয়ে যাও। হে আদম সন্তান, আমি কি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নেইনি যে তোমরা শয়তানের উপাসনা করবে না? কারণ সে তোমাদের প্রকাশ্য দুশমন, আর তোমরা শুধু আমারই ইবাদত করো, এটাই সত্যের সরল পথ। শয়তান তোমাদের আগেও অনেককে বিভ্রান্ত করেছিল, তারপরও কেন তোমরা তোমাদের বিচার বুদ্ধি প্রয়োগ করনি? এই সেই জাহান্নাম যে সম্পর্কে তোমাদের বারবার সতর্ক করে দেয়া হয়েছিল। যাও, এবার জাহান্নামের আগুনে জ্বলতে থাকো, কারণ তোমরা ক্রমাগত সত্যকে অস্বীকার করেছিলে। সেদিন আমি ওদের কণ্ঠরুদ্ধ করে দেব। ওদের হাত আমার সাথে কথা বলবে, পা সাক্ষ্য দেবে ওদের সকল কৃতকর্মের। যদি আমি ইচ্ছা করতাম যে মানুষ ভালো মন্দের পার্থক্য করতে না পেরে মন্দে ডুবে যাক, তাহলে তাকে আমি দৃষ্টিহীন অর্থাৎ বিচার বুদ্ধি থেকে বঞ্চিত করতে পারতাম। আর তা করলে তারা সত্যপথ সম্পর্কে জানত কিভাবে? আর যদি আমি ইচ্ছে করতাম যে ভালো বা মন্দ গ্রহণ করার ব্যাপারে তাদের কোনো স্বাধীনতা থাকবে না, তাহলে তাদের ভিন্ন প্রকৃতিতে সৃষ্টি করতাম, অর্থাৎ তাদের প্রবৃত্তিকে এমন ছকে গেঁথে দিতাম যে তারা না ভালোর পথে অগ্রসর হতে পারত, না মন্দ থেকে সরে আসতে পারত। ওদের সবসময় মনে রাখা উচিত, যদি আমি কাউকে দীর্ঘ জীবন দেই, তখন বয়স বাড়ার সাথে সাথে তার শক্তি ও ক্ষমতা ক্রমান্বয়ে কমানোর ব্যবস্থা করি। এরপরও কি ওরা ওদের বিচার বুদ্ধি প্রয়োগ করবে না? আমি রসুলকে কাব্য শিখাইনি। তাছাড়া কাব্য এই ঐশী বাণী প্রকাশে মানানসইও নয়। এটি সহজে বোধগম্য ঐশী বাণী এবং সুস্পষ্টভাবেই সত্যের দিক নির্দেশক। জীবিত প্রত্যেককে সতর্ক করে দেওয়ার জন্যে এই বাণী নাজিল হয়েছে, আর এই বাণী অকাট্য দলিল হবে সত্য অস্বীকারীদের বিরুদ্ধে। ওরা কি লক্ষ্য করে না, আমার সৃষ্টির মধ্যে ওদের জন্য রয়েছে গবাদি পশু, ওরাই এখন এগুলোর মালিক। আমি এগুলোকে ওদের বশীভূত করে দিয়েছি। এই গবাদি পশুর কিছু ওদের বাহন, আর কিছু ওদের খাবার। গবাদি পশু থেকে ওরা পাচ্ছে নানা ধরনের উপকার ও উত্তম পানীয়। এরপরও কি ওদের শুকরগুজার হওয়া উচিত নয়? এরপরও ওরা আল্লাহর পরিবর্তে অন্য উপাস্য গ্রহণ করেছে এই আশায় যে ওরা সাহায্য পাবে, কিন্তু ওরা জানে না যে এইসব উপাস্য ওদের কোনো সাহায্য করতে পারবে না। এমনকি এই উপাস্যদের সবাইকে কাতারে কাতারে উপস্থিত করা হলেও নয়। অতএব সত্য বিমুখদের কোনো কথায় তোমার দুঃখ পাওয়ার কিছু নেই।
ওদের প্রকাশ্য ও গোপন সব কিছুই আমি জানি। অতএব মানুষকে সচেতন হবে না যে আমি মাত্র এক বিন্দু শুক্র থেকে তাকে সৃষ্টি করেছি। এরপর এখন সে মনে করে বিতর্ক বাক বিতণ্ডা করার শক্তি তার রয়েছে। ভ্রূণ থেকে ভূমিষ্ঠ হওয়ার বিষয়টি ভুলে গিয়ে মানুষ আমার ক্ষমতা সম্পর্কে অদ্ভুত সব কথা বলে। সে বলে, পচা গলা মিশে যাওয়া হাড়ে কে প্রাণ সঞ্চার করবে? হে নবী, বল, যিনি প্রথমবার সৃষ্টি করেছেন তিনিই আবার তাকে প্রাণ দেবেন, কারণ তিনি সৃষ্টির সকল রহস্য ভালোভাবেই জানেন। তিনি সবুজ গাছ থেকে তোমাদের জন্য আগুন উৎপাদনের ব্যবস্থা করেছেন, যাতে করে তোমরা আগুন জ্বালাতে পারো। যিনি পৃথিবী ও নভমণ্ডলের সব কিছু সৃষ্টি করেছেন, তিনি কি মৃতদের আবার নতুন করে সৃষ্টি করতে পারবেন না? হ্যাঁ, অবশ্যই পারবেন। তিনি মহান স্রষ্টা, সর্বজ্ঞ। আসলে তিনি যখন কোনো কিছুর ইচ্ছে করেন, তিনি শুধু বলেন হও, তখনই তা হয়ে যায়। তিনি পবিত্র, মহান। তিনি সর্ববিষয়ে সর্বময় কর্তৃত্বের অধিকারী, আর তার কাছেই তোমাদের ফিরে যেতে হবে। 37 সূরা সাফফাত, রুকু 5, আয়াত 182, মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। অনুধাবন করো সত্যবাণীসমূহ, যা চমৎকারভাবে সুবিন্যস্ত, যা সংযমের ডাক দিয়ে বিরত রাখে পাপ থেকে, এবং যা বিশ্ববাসীকে স্মরণ করিয়ে দেয় নিশ্চয়ই তোমাদের উপাস্য এক ও দ্বিতীয়, যিনি মহাবিশ্বের সব কিছুর প্রতিপালক সকল উদয়াচল এবং অস্তাচলের। আমি পৃথিবীর নিকটবর্তী আকাশকে নক্ষত্রমণ্ডল দ্বারা সুশোভিত করেছি। প্রত্যেক শয়তানি শক্তি থেকে একে রক্ষা করেছি, যাতে শয়তানরা উচ্চতর জগতের অস্তিত্বের অন্য মাত্রার কিছু শুনতে না পারে। তারা হয় বিতাড়িত ও বহিষ্কৃত। পরকালে ওদের জন্য রয়েছে চিরস্থায়ী শাস্তি। আর কেউ গোপনে অনুপ্রবেশ করে ফেললে চোখ ঝলসানো অগ্নিশিখা ওকে ধাওয়া করে। সত্য অস্বীকারীদের জিজ্ঞেস করো, ওদেরকে সৃষ্টি করা বেশি কঠিন না মহাবিশ্বে আমি অন্য যা যা সৃষ্টি করেছি? ওদের তো আমি স্রেফ কাদামাটি থেকে সৃষ্টি করেছি। পুনরুত্থান অস্বীকার করাতে তুমি বিস্মিত হচ্ছে, আর ওরা তো একথা শুনে বিদ্রুপ করছে। যখন ওদের সৎ উপদেশ দেয়া হয়, তখন ওরা তা মানতে অস্বীকার করে। যখন ওরা কোনো সুস্পষ্ট নিদর্শন দেখতে পায়, তখন ওরা তা নিয়ে বিদ্রুপ করে, বলে এ তো স্রেফ জাদু। এটা কি করে সম্ভব? আমরা মরে অস্থিমজ্জা মাটিতে মিশে যাওয়ার পরও আমাদের পুনরুত্থিত করা হবে, এমনকি আমাদের পূর্বপুরুষদেরও। হে নবী, ওদের বলো, হ্যাঁ, তোমরা পুনরুত্থিত ও লাঞ্ছিত হবে এক ভয়ঙ্কর শব্দ। তারপরে ওরা প্রত্যক্ষ করবে কঠিন বাস্তবতা। ওরা তখন আর্তনাদ করে উঠবে, হায় দুর্ভোগ আমাদের, এই তো মহাবিচার দিবস। তখন বলা হবে, এ সেই মহাবিচার দিবস যা তোমরা অস্বীকার করতে। তখন ফেরেশতাদের বলা হবে, সকল সহযোগী সহ সীমালঙ্ঘনকারীদের সমবেত করো, সেই সাথে সমবেত করো আল্লাহর পরিবর্তে ওরা যাদের উপাসনা করত সেই উপাস্যদের। তারপর ওদেরকে নিয়ে চলো জাহান্নামের দিকে। ঠিক আছে, এবার একটু থামাও, ওদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। হে সত্য অস্বীকারীরা, এখন তোমাদের কি হয়েছে যে তোমরা একে অপরকে সাহায্য করছো না? সেদিন ওরা পুরোপুরি আত্মসমর্পণ করবে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। তাই ওরা একজন আরেকজনকে বলবে, আমাদের অতীতের পাপের বোঝা থেকে মুক্ত করে দাও। দুর্বলেরা ক্ষমতাদর্পীদের বলবে, তোমরা তো আমাদের উপর জোর করে সব চাপিয়ে দিয়েছ। জবাবে ক্ষমতাদর্পীরা বলবে, তোমরাই তো বিশ্বাসে স্থাপন করনি। তাছাড়া
তোমাদের উপর তো আমাদের কোনো কর্তৃত্ব ছিল না, তোমরা নিজেরাই অবাধ্য ছিলে। শেষ পর্যন্ত আমাদের প্রতিপালকের কথাই সত্য হল। এখন অবধারিত শাস্তি ভোগ করো। ক্ষমতাদর্পীরা ওদেরকে বলবে, যদি এটা সত্য হয়ে থাকে যে আমরা তোমাদের বিভ্রান্ত করেছিলাম, বাস্তবতা হচ্ছে আমরাও ঘোর বিভ্রান্তির মধ্যে ছিলাম। এভাবে ওরা সেদিন সকলেই শাস্তির শরিক হবে। পাপে নিমজ্জিতদের ব্যাপারে এটাই নির্ধারিত প্রক্রিয়া। কারণ যখনই ওদের বলা হতো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, ওরা অহংকারে তা অগ্রাহ্য করে বলতো, আমরা কি এক উন্মাদ কবির কথায় আমাদের বাপ দাদাদের উপাস্যদের বাদ দেব? না, যাকে ওরা উন্মাদ কবি বলছে সে সত্য উপস্থাপন করেছে এবং পূর্ববর্তী রসূলদের শিক্ষাকে সত্য বলে স্বীকার করেছে। তোমরা অবশ্যই পরকালে কঠিন শাস্তি ভোগ করবে। অবশ্যই সে শাস্তি হবে তোমাদের কৃতকর্মের পরিণতি। পক্ষান্তরে যারা আল্লাহর বিশুদ্ধ চিত্তবান্দা, তাদের জন্য রয়েছে অফুরন্ত জীবন উপকরণ, সব ধরনের সুস্বাদু ফলমূল ও নিয়ামতে পরিপূর্ণ প্রশান্তিময় জান্নাত। অত্যন্ত সম্মানিত হয়ে মুখোমুখি আসনে হেলান দিয়ে বসবে তারা। পানপাত্রে তাদের পরিবেশন করা হবে প্রবহমান ঝর্ণা থেকে শুভ্র সমুজ্জ্বল বিশুদ্ধ সুস্বাদু পানীয়। এ পানীয়ে ক্ষতিকর কিছু থাকবে না, হবে না কোনো মাতলামি, শুধু মন ভরে যাবে আনন্দে। তাদের সাথে থাকবে সুন্দর আখির পবিত্র দৃষ্টির সমুজ্জ্বল সাথীরা। তারা যেন পালকের নিচে লুকানো ডিমের মতো কান্তিময়। জান্নাতে তারা পারস্পরিক কথোপকথনে জিজ্ঞেস করবে দুনিয়ার অতীত জীবন সম্পর্কে। কেউ কেউ বলবে, দুনিয়ায় আমার এক সঙ্গী ছিল। সেই সঙ্গী বলতো, তুমি কি বিশ্বাস করো যে মৃত্যুর পর যখন ধুলা ও হাড়ে রূপান্তরিত হব, তারপর পুনরুত্থিত করে বিচার করা হবে? তখন তাদের বলা হবে, তোমরা কি তাকে দেখতে চাও? সে কোথায় আছে? তারপর সে তার সঙ্গীকে জাহান্নামের মাঝখানে দেখতে পাবে। তখন সে বলবে, আল্লাহর শপথ, ও তো আমাকে প্রায় ধ্বংসই করে ফেলেছিল। আমার প্রতিপালকের অনুগ্রহ না থাকলে আমিও তো এই শাস্তিভোগকারীদের একজন হতাম। যাই হোক, হে আমার জান্নাতের বন্ধুরা, প্রথম মৃত্যুর পর আমাদের তো এখন আর কোনো মৃত্যু হবে না, আর আমাদের কখনো শাস্তিও পেতে হবে না। নিশ্চয়ই পরকালের সাফল্যই মহা সাফল্য, আর এ সাফল্য অর্জনের জন্যে সৎকর্মশীলদের আল্লাহর পথে প্রাণান্ত পরিশ্রম করা উচিত। হে বিশ্বাসীগণ, বলো, জান্নাতের আপ্যায়ন উত্তম না জাহান্নামের জাক্কুম ফলের? সীমালঙ্ঘনকারীদের জন্য আমি পরীক্ষাস্বরূপ এ গাছ সৃষ্টি করেছি। এ গাছ জাহান্নামের তলদেশ থেকে উদ্গত হয়। এর ছড়াগুলো যেন শয়তানের মাথার মতো। পাপাচারীরা ক্ষুধার যন্ত্রণায় এটা খেতে বাধ্য হবে এবং তা দিয়ে উদরপূর্তি করবে। তার উপরে ওদের পান করতে হবে ফুটন্ত আঠালো পানীয়। এই পাপাচারীদের পরে নিক্ষেপ করা হবে জাহান্নামে। ওরা ওদের বাপদাদাদের বিপদগামী হিসেবেই পেয়েছিল, আর ওরাও সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ না করে তাদের পদাঙ্ক অনুসরণ করেছিল। অবশ্য ওদের আগেও পূর্ববর্তীদের অধিকাংশই বিপদগামী হয়েছিল, যদিও আমি তাদের মাঝে সতর্ককারী পাঠিয়েছিলাম। লক্ষ্য করো, যাদের সতর্ক করা হয়েছিল শেষ পর্যন্ত তাদের পরিণতি কি হয়েছিল। আল্লাহর সত্যিকার বান্দাদের কথা আলাদা। নূহ আমার কাছে প্রার্থনা করেছিল। দেখো কত সুন্দরভাবে আমি তার প্রার্থনা কবুল করেছিলাম। পরিবারবর্গ সহ আমি তাকে মহাবিপদ থেকে রক্ষা করেছিলাম। তার বংশধারা জমিনে বিস্তার লাভ করল, আর পরবর্তী প্রজন্ম পরম্পরায় তাকে স্মরণীয় করে রাখলাম। উভয় কালেই নূহের প্রতি সালাম। সৎকর্মশীলদের আমি এভাবেই পুরস্কৃত করে থাকি। নূহ ছিল আমার সত্যিকার বিশ্বাসী বান্দাদের একজন। পরে বিপদগামী সকলকে আমি নিমজ্জিত করেছিলাম।
চেতনার দিক থেকে ইব্রাহিম ছিল নূহের উত্তরসূরি। স্মরণ করো, যখন সে তার প্রতিপালকের সামনে শুদ্ধ চিত্তে উপস্থিত হয়েছিল, যখন সে তার পিতা ও সম্প্রদায়কে জিজ্ঞেস করেছিল, তোমরা কিসের উপাসনা করছ? তোমরা কি আল্লাহর পরিবর্তে অলিক উপাস্যের কাছে মাথা নত করতে চাও? মহাবিশ্বের প্রতিপালককে তোমরা কি ভাবো? তারপর ইব্রাহিম নক্ষত্ররাজের দিকে তাকালো, বলল, আমি তোমাদের উপাস্যদের নিয়ে মর্মপীড়ায় ভুগছি। সম্প্রদায়ের লোকেরা তখন তাকে একা রেখে চলে গেল। তারপর সে সন্তর্পণে তাদের দেবালয়ে ঢুকল এবং মূর্তিগুলোকে জিজ্ঞেস করল, তোমাদের সামনে নিবেদিত খাবার খাচ্ছ না কেন? তোমাদের কি হয়েছে? কথা বলো না কেন? এরপর মূর্তিগুলোর ওপর সবলে আঘাত হানল। খবর পেয়ে সম্প্রদায়ের লোকেরা তার দিকে ছুটে এলো। ইব্রাহিম ওদেরকে জিজ্ঞেস করল, তোমরা নিজেরাই যাদেরকে পাথর খোদাই করে তৈরি করেছ, তাদের উপাসনা কেন করো? প্রকৃতপক্ষে আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদেরকে, ও তোমরা যা তৈরি করো তাও। তারা চিৎকার করে বলে উঠল, মঞ্চ তৈরি করো, তারপর সেখান থেকে ওকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করো। ওরা ইব্রাহিমের অনিষ্ট করার চক্রান্তে লিপ্ত হল। ফলে আমি ওদের চক্রান্ত ব্যর্থ করে অধপতিত করলাম। ইব্রাহিম বলল, নিশ্চয়ই আমি এই স্থান ছেড়ে প্রতিপালকের পথে যাব, তিনি আমাকে পথ দেখাবেন। এরপর ইব্রাহিম প্রার্থনা করল, হে আমার প্রতিপালক, আমাকে সৎকর্মশীল সন্তান দান করো। আমি তাকে এক ধীর স্থির বুদ্ধিমান পুত্রের সুসংবাদ দিলাম। ছেলে যখন পিতার কাজকর্মে অংশগ্রহণ করার মতো বড় হল, তখন ইব্রাহিম একদিন তাকে বলল, হে আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে কোরবানি দিতে হবে। এখন বলো, এ ব্যাপারে তোমার মত কি? ইসমাইল জবাবে বলল, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে বিপদে ধৈর্যশীলদের একজন হিসেবেই পাবেন। পিতা পুত্র উভয়ই নিজেদের সমর্পিত করল এবং ইব্রাহিম পুত্রকে জবাই করার জন্যে কাত করে শুইয়ে দিল। তখন আমি তাকে বললাম, হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নের আদেশ সত্যি সত্যি পালন করলে। এভাবেই আমি সৎকর্মশীলদের পুরস্কৃত করি। মনে রেখো, এ ছিল এক সুস্পষ্ট পরীক্ষা। আমি তাকে সুযোগ দিলাম এক মহান কোরবানির। পুরো বিষয়টি স্মরণীয় করে রাখলাম প্রজন্মের পর প্রজন্মে। ইব্রাহিমের প্রতি সালাম। এভাবেই আমি সৎকর্মশীলদের পুরস্কৃত করি। নিশ্চয়ই ইব্রাহিম ছিল আমার সত্যিকার বিশ্বাসী বান্দাদের একজন। আমি তাকে ইসহাকের সুসংবাদ দিলাম, সে ছিল এক নবী, সৎকর্মশীলদের একজন। আমি ইব্রাহিম ও ইসহাককে বরকত দান করেছিলাম। তাদের বংশধরদের মধ্যে অনেকে ছিল সৎকর্মশীল, আর অনেকেই ছিল সুস্পষ্ট সীমালঙ্ঘনকারী। মূসা ও হারুনের প্রতি আমি অনুগ্রহ করেছিলাম। তাদেরকে ও তাদের সম্প্রদায়কে আমি দাসত্বের দুর্ভোগ ও মহাসংকট থেকে উদ্ধার করেছিলাম। আমি তাদের সাহায্য করেছিলাম, তাই শেষ পর্যন্ত তারা বিজয়ী হয়েছিল। আমি তাদেরকে করণীয় বর্জনীয়ের বিবরণ সহ সুস্পষ্ট কিতাব দিয়েছিলাম। তাদেরকে দেখিয়েছিলাম সঠিক সরল পথ। প্রজন্মের পর প্রজন্মে আমি তাদের স্মরণীয় করে রেখেছি। মূসা ও হারুনের প্রতি সালাম। তারা উভয়ই ছিল আমার প্রকৃত বিশ্বাসী বান্দাদের অন্তর্ভুক্ত। নিঃসন্দেহে ইলিয়াসও ছিল রসুলদের একজন। স্মরণ করো, সে তার সম্প্রদায়কে বলেছিল, তোমরা কি আল্লাহ সচেতন হবে না? তোমরা মহান স্রষ্টা আল্লাহকে ছেড়ে বায়ালের অর্থাৎ মূর্তির উপাসনা করছ, অথচ আল্লাহ তোমাদের ও তোমাদের বাপ দাদাদের প্রতিপালক। কিন্তু তার সম্প্রদায় তাকে মিথ্যাবাদী বলে প্রত্যাখ্যান করেছিল। পরিণামে ওদেরকে অবশ্যই মহাবিচার দিবসে শাস্তির মুখোমুখি হতে হবে। অবশ্য আল্লাহ সত্যিকার বান্দাদের কথা আলাদা। আমি ইলিয়াসকে পরবর্তী বংশধরদের মাঝে স্মরণীয় করে রেখেছি।
ইলিয়াসের প্রতি সালাম। এভাবেই আমি সৎকর্মশীলদের পুরস্কৃত করি। সে ছিল প্রকৃত বিশ্বাসী বান্দাদের একজন। নিশ্চয়ই লূতও ছিল আমার রসূলদের একজন। পেছনে দুরাচারীদের সাথে থেকে যাওয়া এক বৃদ্ধা ছাড়া তাকে ও তার পরিবারের সবাইকে আমি উদ্ধার করেছিলাম। তারপর দুরাচারীদের সম্পূর্ণ ধ্বংস করেছিলাম। তোমরা তো প্রতিনিয়ত এই ধ্বংস স্তূপের চারপাশ দিয়ে যাতায়াত করো। এরপরও কি তোমরা তোমাদের বিচার বুদ্ধি প্রয়োগ করবে না? তোমাদের বোধোদয় হবে না? নিঃসন্দেহে ইউনুস ছিল রসূলদের একজন। স্মরণ করো, বিরক্ত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার জন্যে সে উঠল যাত্রী বোঝায় নৌকায়। নৌকা অচল হওয়ার পর কে অলক্ষণে তা নির্ণয়ের জন্য করা লটারিতে উঠল তার নাম। এরপর যাত্রীরা তাকে পানিতে ফেলে দিল। এক বিশাল মাছ তাকে গিলে ফেলল। সে নিজেকে ধিক্কার দিতে লাগল। সে যদি তখন আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা না করত, তাহলে কিয়ামত পর্যন্ত সে মাছের পেটেই থেকে যেত। অবশেষে ইউনুসকে ক্লান্ত ও অসুস্থ অবস্থায় এক বিরান বালুচরে নিক্ষেপ করলাম। তাকে ছায়া দেওয়ার জন্যে বড় পাতাযুক্ত গাছ উদ্গত করলাম। আমি তাকে লক্ষ্য বা ততোধিক লোকের কাছে রসূল হিসেবে পাঠিয়েছিলাম। সে আবার ফিরে গেল তাদের মাঝে। এবার তারা তাকে বিশ্বাস করল। ফলে নির্ধারিত সময় পর্যন্ত আমি তাদেরকে পার্থিব সুখ সম্পদ দান করলাম। এবার ওদেরকে জিজ্ঞেস করো, ওরা কি মনে করে আল্লাহর জন্য কন্যা আর ওদের জন্য পুত্র? অথবা আমি ফেরেশতাদের নারী রূপে বানিয়েছি আর ওরা তা দেখেছিল? এটা ওদের মন গড়া কথা যে আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন। ওরা নির্ঘাত মিথ্যাবাদী যখন ওরা বলে তিনি পুত্রের পরিবর্তে কন্যা পছন্দ করেছেন। তোমাদের কি হয়েছে যে তোমরা এমন ভ্রান্ত ধারণাকে প্রশ্রয় দিচ্ছ? তাহলে কি তোমরা তোমাদের বিচার বুদ্ধিকে কাজে লাগাবে না? নাকি তোমরা মনে করো তোমাদের কাছে কোনো সুস্পষ্ট প্রমাণ আছে? তোমরা সত্যবাদী হলে তোমাদের কিতাব পেশ করো। কিছু মানুষ আল্লাহ ও জিনদের মাঝে আত্মীয়তার সম্পর্ক কল্পনা করেছে, অথচ জিনেরাও জানে মহাবিচার দিবসে তাদেরকেও জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। ওদের সমস্ত অলিক কল্পনা ও কথা থেকে আল্লাহ পবিত্র, মহামহান। আল্লাহর একনিষ্ঠ বান্দারা কখনো এই ধরনের কথা বলে না। তোমরা যাদের উপাসনা করো তারা সবাই মিলেও জাহান্নামের আগুনে প্রবেশকারী ছাড়া অন্য কাউকেই আল্লাহ সম্পর্কে বিভ্রান্ত করতে পারবে না। ফেরেশতারা বলবে, আমাদের প্রত্যেকের জন্যই নির্ধারিত স্থান রয়েছে। আমরা সুবিন্যস্ত। আমরা সর্বদা তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করি। সত্য অস্বীকারীরা বলতো, পূর্ববর্তীদের কাছে আসা কোনো কিতাব যদি আমরা উত্তরাধিকারী হিসেবে পেতাম, তবে আমরা অবশ্যই আল্লাহর একনিষ্ঠ বান্দা হতাম। কিন্তু বাস্তবে যখন কোরআন ওদের কাছে এলো, তখন ওরা তা সত্য বলে গ্রহণ করতে অস্বীকৃতি জানালো। ওরা শীঘ্রই এর পরিণাম জানতে পারবে। আমার প্রেরিত বান্দাদের নিকট আমার প্রতিশ্রুতি সুস্পষ্ট। অবশ্যই তারা সাহায্যপ্রাপ্ত হবে। অবশ্যই সত্যানুরাগী বাহিনী বিজয়ী হবে। অতএব হে নবী, কিছু কালের জন্য তুমি ওদের উপেক্ষা করো। তুমি দেখতে থাকো, শিগগিরই ওরা সত্য অস্বীকারের পরিণাম প্রত্যক্ষ করবে। তবে কি ওরা আমার আযাব ত্বরান্বিত করতে চায়? ওদের আঙিনায় যখন আমার আযাব নেমে আসবে, তখন সেই সকালটা ওদের জন্যে কত না দুর্ভোগের। অতএব কিছু কালের জন্যে তুমি ওদের উপেক্ষা করো আর ওদের দেখতে থাকো। শিগগিরই ওরা ওদের পরিণাম প্রত্যক্ষ করবে। সত্য অস্বীকারীদের অলিক বিভ্রান্ত ধারণা থেকে তোমার প্রতিপালক মহাপবিত্র। তিনি সর্বশক্তিমান, মহামহান। রসূলদের প্রতি সালাম। সকল প্রশংসা মহাবিশ্বের প্রতিপালক আল্লাহরই প্রাপ্য। 38 সূরা সাদ, রুকু 5, আয়াত 88, মক্কি।
দয়াময় মেহেরবান আল্লাহর নামে। 7, তাকাও উপদেশপূর্ণ কোরআনের দিকে, তাহলেই তুমি বুঝবে সফল জীবনের জন্য এর প্রয়োজনীয়তা। কিন্তু মিথ্যা দম্ভ ও হঠকারিতার কারণে সত্য অস্বীকারীরা এর বিরোধিতায় লিপ্ত। ওরা জানে না দম্ভ ও পাপের কারণে কত জনপদকে আমি বিলুপ্ত করেছি। আযাবের মুখোমুখি হয়ে ওরা আর্তচিৎকার করেছিল, কিন্তু ওদের রক্ষা করার কেউ ছিল না। এখন ওরা বিস্মিত হচ্ছে যে ওদের কাছে ওদের মধ্য থেকেই একজন সতর্ককারীর আগমন ঘটেছে। আর সত্য অস্বীকারীরা বলছে, এ তো এক জাদুকর, মিথ্যাবাদী। সে কি এতগুলো উপাস্যের পরিবর্তে এক উপাস্যের কথা বলছে? এ তো খুবই অদ্ভুত ব্যাপার। ওদের দলপতিরা একথা বলে স্থান ত্যাগ করে যে, তোমরা এখান থেকে চলে যাও, তোমাদের উপাস্যদের উপাসনায় অবিচল থাকো। নিশ্চয়ই এর পেছনে কোনো উদ্দেশ্য আছে। আমরা তো আমাদের বাপ দাদাদের ধর্মে এমন কোনো কথা শুনিনি। এগুলো মন গড়া কথা। আমাদের মধ্য থেকে কি শুধু এ ব্যক্তির ওপরই ওহী নাজিল হলো? ওরা আমার ওহীর ব্যাপারে সন্দিহান, কারণ এখন ওরা আমার শাস্তির স্বাদ পায়নি। ওরা কি মনে করে ওদের কাছে তোমার প্রতিপালকের অনুগ্রহ ভাণ্ডার রয়েছে, যিনি মহাপরাক্রমশালী, মহান দাতা? অথবা ওরা কি মনে করে মহাবিশ্বের সব কিছুর ওপর ওরা কর্তৃত্ববান? যদি তাই হয় তবে ওরা উপরে আরোহণ করুক। বাস্তবতা হচ্ছে ওরা সবাই মিলে যত বড় বাহিনী গড়ে তুলুক, সত্য গ্রহণ করতে ব্যর্থ হলে ওরা অবশ্যই পরাজিত হবে। ওদের পূর্বে নূহ, আদ, বহু শিবিরের অধিপতি ফেরাউন, সামুদ, লূত ও শুআয়বের সম্প্রদায় রসূলদের প্রত্যাখ্যান করেছিল। তাদের প্রত্যেকেরই ছিল বিশাল বাহিনী এবং প্রত্যেকেই রসূলদের মিথ্যাবাদী বলেছিল। তাই তাদের ওপর আমার শাস্তি ছিল যথাযথ। যারা সত্য অস্বীকারী তাদেরও অপেক্ষা করতে হবে এক প্রচণ্ড বিস্ফোরণের। আর যখন তা ঘটবে তখন ওরা কোনো ফুরসত পাবে না। ওরা তামাশা করে বলে, হে আমাদের প্রতিপালক, মহাবিচার দিবসের আগে আমাদের প্রাপ্য শাস্তির অন্তত অংশ বিশেষ প্রদান করুন। সত্য অস্বীকারীরা যাই বলুক না কেন, হে নবী, তুমি সবর করো আর স্মরণ করো আমার শক্তিমান বান্দা দাউদের কথা। সে সব সময় আমার উপর ভরসা করত। এই জন্য আমি পর্বতমালাকে নিয়োজিত রেখেছিলাম সকাল সন্ধ্যায় তার সাথে আমার পবিত্রতা ও মহিমা ঘোষণার কাজে। তার কাছে সমবেত হতো পাখিরা, নিয়োজিত হতো আমার পবিত্রতা ও মহিমা ঘোষণায়। আমি তার রাজ্য ক্ষমতাকে সুদৃঢ় করেছিলাম। তাকে দিয়েছিলাম প্রজ্ঞা, বাগ্মিতা ও ন্যায় বিচার পরিচালনার ক্ষমতা। হে নবী, তোমার কাছে বিবাদ সম্পর্কিত কাহিনী পৌঁছেছে কি? বিবদমান দুই ব্যক্তি দেয়াল টপকে ইবাদতখানায় লাফিয়ে পড়ল। দাউদ ওদের দেখে ভয় পেলে ওরা বলল, ভয় পাবেন না, আমরা বিবদমান দুই পক্ষ। আমাদের একজন অন্যজনের উপর জুলুম করেছে। আপনি ন্যায় বিচার করুন। সত্য থেকে বিচ্যুত না হয়ে আমাদের সঠিক পথ নির্দেশ করুন। ও আমার ভাই, সে ৯৯টি দুম্বার মালিক আর আমি মালিক একটির। তবুও সে বলে, আমাকে এই দুম্বাটি দিয়ে দাও, আর বাক্যবাণে সে আমাকে কাবু করে ফেলেছে। দাউদ বলল, তোমার দুম্বাটাকে তার দুম্বাগুলোর সাথে যুক্ত করার দাবি করে সে অন্যায় করেছে। অনেক অংশীদারি একে অপরের ওপর জুলুম করে। ব্যতিক্রম শুধু বিশ্বাসী ও সৎকর্মশীলরা, কিন্তু তারা সংখ্যায় খুব কম। হঠাৎ করে দাউদ বুঝতে পারল আমি তাকে পরীক্ষা করছি। তারপর সে তার প্রতিপালকের কাছে ক্ষমা চেয়ে সেজদায় লুটিয়ে পড়ল এবং গভীর অনুশোচনা করে তাঁর দিকে ফিরে এলো। এই আয়াতটি সেজদার আয়াত। আমি তার অপরাধ ক্ষমা করলাম, পরকালে সে মর্যাদাবান হবে আমার নৈকট্য পেয়ে, ফিরে আসবে এক চমৎকার স্থানে। এই ঘটনার পর আমি তাকে বললাম,
হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে আমার প্রতিনিধি বানিয়েছি। অতএব তুমি মানুষের মাঝে সুবিচার করো এবং প্রবৃত্তির অনুসরণ করো না। প্রবৃত্তির অনুসরণ তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। যারা পথভ্রষ্ট হয় তারা মহাবিচার দিবসের কথা ভুলে যায়। তাদের জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি। আমি মহাবিশ্বের কোনো কিছুই অনর্থক সৃষ্টি করিনি। শুধু সত্য অস্বীকারীরাই মনে করে এগুলো অনর্থক। সত্য অস্বীকারীদের জন্য তাই অপেক্ষা করছে জাহান্নামের আযাব। হে মানুষ, যারা বিশ্বাসী ও সৎকর্মশীল আর যারা জমিনে বিপর্যয় সৃষ্টি করে বেড়ায়, আমি কি তাদের উভয়কে সমান গণ্য করব? আমি কি আল্লাহ সচেতনদেরকে দুরাচারীদের সমান মনে করব? হে নবী, আমি তোমার উপর এই কল্যাণময় কিতাব নাজিল করেছি, যাতে মানুষ এই কোরআনের বাণী নিয়ে গভীর ধ্যানে নিমগ্ন হয়, সেই সাথে সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ করে এর শিক্ষা অনুসরণ করে। আমি দাউদকে সুলাইমানের মতো পুত্র দান করলাম। সে ছিল আমার উত্তম বান্দা। সে সব সময় আমাকে স্মরণ করত। এমনকি একদিন বিকেলে যখন তার সামনে প্রশিক্ষিত দ্রুতগামী ঘোড়াগুলোকে পেশ করা হলো, তখন সে বলল, আমি সকল ভালো জিনিসকে ভালোবাসতে পারছি আমার প্রতিপালককে স্মরণ করার কারণে। এ কথা বলতে বলতেই ঘোড়াগুলো দৌড়ে চলে গেল দৃষ্টির অন্তরালে। তারপর সে ওগুলো কাছে আনার নির্দেশ দিল। ঘোড়াগুলো আনা হলে সে ওদের গলা ও পায়ে হাত বুলিয়ে আদর করে দিল। আমি সুলাইমানকেও পরীক্ষা করেছি। তার সিংহাসনের উপর রেখে দিয়েছিলাম এক প্রাণহীন দেহ। তখন সুলাইমান আমার কাছে প্রার্থনা করল, হে আমার প্রতিপালক, আমাকে ক্ষমা করো এবং আমাকে এমন আত্মিক রাজ্য দান করো যা আমার পরে অন্য কারো উত্তরাধিকার না হয়। তুমি তো পরম দাতা। আমি বায়ুকে সুলাইমানের অধীন করে দিয়েছিলাম। তার ইচ্ছামতো বায়ু তাকে বয়ে নিয়ে যেত। আমি অবাধ্য জিনকেও তার অধীন করেছিলাম, যারা ছিল স্থপতি, ডুবুরি, নির্মাণসহ সব কাজে নিয়োজিত, কঠিন শৃঙ্খলে আবদ্ধ। আমি সুলাইমানকে বললাম, এসব কিছুই আমার বিশেষ অনুগ্রহ। এসব তুমি নিজে রাখতে পারো আর ইচ্ছামতো অন্যকেও দিতে পারো। এই জন্য কোনো হিসাব দিতে হবে না। পরকালে সুলাইমান মর্যাদাবান হবে আমার নৈকট্য পেয়ে, ফিরে আসবে এক চমৎকার স্থানে। স্মরণ করো আমার বান্দা আইয়ুবের কথা, যখন সে আর্তনাদ করে তার প্রতিপালককে বলল, শয়তান আমাকে খুব কষ্ট ও যন্ত্রণা দিচ্ছে। তখন তাকে বলা হলো, তুমি মাটিতে পদাঘাত করো। সাথে সাথে ঝর্ণাধারা সৃষ্টি হলো। এই তোমার গোসলের শীতল পানি এবং পান করার পানীয়। ওই পানি ব্যবহার করে সে নিরাময় লাভ করল। আমি তাকে ফিরিয়ে দিলাম তার পরিবার পরিজন। বিশেষ রহমত দিয়ে তার বংশের বিস্তার ঘটালাম। তাকে শিক্ষণীয় করে রাখলাম বিচার বুদ্ধি প্রয়োগকারী মানুষের জন্যে। পরিশেষে আমি বললাম, এক মুঠো ঘাস নাও, তা দিয়ে আঘাত করো, শপথ ভঙ্গ করো না। আমি তাকে পেয়েছি বিপদে ধৈর্যশীল। কত ভালো বান্দা সে, সব সময় অনুশোচনায় ফিরে আসত আমারই কাছে। স্মরণ করো আমার বান্দা ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের কথা। তারা ছিল শক্তিমান ও সূক্ষ্মদর্শী। পরকালের স্মরণ তাদের চিত্তকে করেছিল বিশুদ্ধ। তারা আমার মনোনীত উত্তম বান্দাদের অন্যতম। স্মরণ করো ইসমাইল, আল ইয়াসা ও জুলকিফলের কথা। এরা প্রত্যেকেই ছিল সৎকর্মশীল। এই মহৎ আলোচনা বিশ্বাসীদের জন্য শিক্ষণীয় হোক। নিশ্চয়ই আল্লাহ সচেতনদের জন্য সুন্দরতম, উৎকৃষ্টতম প্রাপ্তি অপেক্ষা করছে। তাদের জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাত, যার দরজা থাকবে উন্মুক্ত। সেখানে তারা হেলান দিয়ে বসবে। আপ্যায়নের জন্য থাকবে বহুবিধ ফলমূল ও পানীয়, আর তাদের পাশে থাকবে পবিত্র দৃষ্টির সুযোগ্য সাথীরা। মহাবিচার দিবসে তোমাদের এরই প্রতিশ্রুতি দেয়া হচ্ছে। আমার দেয়া এ রিজিক
কখনো নিঃশেষ হবে না। আল্লাহ সচেতনদের জন্যে এই হলো পুরস্কার, আর সীমালঙ্ঘনকারীদের জন্যে অপেক্ষা করছে নিকৃষ্টতম পরিণাম। জাহান্নামে জ্বলবে তারা। হায়, সীমালঙ্ঘনকারীদের পরিণতি কত খারাপ! সেখানে তারা স্বাদ নেক ফুটন্ত আঠালো পানীয়ের, জমাট হতাশা আর অপরাধের সাথে সঙ্গতিপূর্ণ বহুবিধ যন্ত্রণাদায়ক শাস্তির। জাহান্নামের পথে একজন আরেকজনকে বলবে, এই যে দলে দলে ভিড় করে একসাথে প্রবেশ করছে, ওদের জন্যে এখন তো স্বাগত জানানোর কেউ নেই। ওরাও জাহান্নামের আগুনে জ্বলবে। ভ্রান্ত পথের অনুসারীরা ওদের নেতাদের বলবে, তোমাদের জন্য অভ্যর্থনা জানানোর কেউ নেই। তোমাদের কারণেই আমাদের এই পরিণতি। কি জঘন্য স্থান! তারপর ওরা আর্তনাদ করে বলবে, হে আমাদের প্রতিপালক, যাদের কারণে আজ আমাদের এই পরিণতি, জাহান্নামে তাদের শাস্তি দ্বিগুণ করে দাও। ওরা আরও বলবে, দুনিয়ায় আমরা যাদের বিভ্রান্ত মনে করতাম তাদেরকে এখানে দেখছি না কেন? তবে কি আমরা তাদেরকে নিয়ে অহেতুক হাসি তামাশা করতাম? না, তারা এখানেই আছে, কিন্তু আমাদের দৃষ্টি ভ্রমের কারণে দেখতে পাচ্ছে না। নিশ্চিত সত্য হচ্ছে, জাহান্নামীরা এভাবেই নিজেদের মধ্যে তর্কাতর্কি করবে। হে নবী, ওদের বলো, আমি তো একজন সতর্ককারী মাত্র, আর সর্বশক্তিমান এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, যিনি মহাবিশ্বের সব কিছুর প্রতিপালক, যিনি মহাপরাক্রমশালী, অতীব ক্ষমাশীল। হে নবী, ওদের বলো, এ এক মহাসংবাদ যা থেকে তোমরা মুখ ফিরিয়ে নিচ্ছ। মানুষের সৃষ্টি প্রসঙ্গে ঊর্ধ্বলোকে কি কথা হয়েছিল সে সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই। আমার কাছে শুধু এই ওহী এসেছে যে আমি একজন স্পষ্ট সতর্ককারী। স্মরণ করো, যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের বলেছিলেন, আমি মাটি থেকে মানুষ সৃষ্টি করছি, যখন আমি তাকে পূর্ণ অবয়বে সুঠাম করব এবং তার মধ্যে রূহ সঞ্চার করব, তখন তোমরা তাকে সেজদা করবে। এক ইবলিস ছাড়া ফেরেশতারা সবাই সেজদা করল। ইবলিস অহংকার করল এবং সত্য অস্বীকারীদের অন্তর্ভুক্ত হল। তোমার প্রতিপালক বললেন, হে ইবলিস, আমি যাকে নিজ হাতে সৃষ্টি করেছি তাকে সেজদা করতে তোমার বাধা কোথায়? অহংকার কি তোমাকে বিরত রাখল, না তুমি নিজেকে অনেক বড় মনে করছ? ইবলিস বলল, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। তুমি আমাকে আগুন থেকে তৈরি করেছ, আর ওকে তৈরি করেছ মাটি থেকে। আল্লাহ বললেন, তুমি এখান থেকে বের হয়ে যাও, নিশ্চয়ই তুমি বিতাড়িত। মহাবিচার দিবস পর্যন্ত তুমি বিতাড়িতই থাকবে। সে বলল, হে আমার প্রতিপালক, তুমি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দাও। আল্লাহ বললেন, তোমাকে সেই অবধারিত দিন পর্যন্ত অবকাশ দেয়া হল। ইবলিস এরপর বলল, তোমার সর্বময় ক্ষমতার শপথ, তোমার বিশুদ্ধ চিত্তবান্দা ছাড়া ওদের সবার আমি সর্বনাশ করব। আল্লাহ বললেন, এটাই সত্য, আর আমি সত্যই বলছি যে তোমাকে ও তোমার অনুসারীদের দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। হে নবী, ওদেরকে বলো, আমি এই সৎ উপদেশের জন্যে তোমাদের কাছে তো কোনো প্রতিদান চাইনি, আর যারা মিথ্যা দাবি করে আমি তো তাদেরও কেউ নই। এই কোরআন তো বিশ্ববাসীর জন্যে উপদেশ মাত্র। এর সত্যতা তোমরা সময় এলেই জানতে পারবে। ৩৯ সূরা জুমার, রুকু ৮, আয়াত ৭৫, মাক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর কাছ থেকে এই কিতাব নাজিল হয়েছে। আমি এই কিতাব তোমার কাছে যথাযথভাবে নাজিল করেছি, অতএব একাগ্র চিত্তে আল্লাহর ইবাদত করো। মনে রেখো, একক ও অবিমিশ্র আনুগত্য শুধু আল্লাহরই প্রাপ্য। তা সত্ত্বেও যারা আল্লাহর পরিবর্তে অন্যদের উপাস্য হিসেবে গ্রহণ করেছে, তারা বলে,
আমরা এই জন্যে এদের উপাসনা করি যে এরা আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছে দেবে। মহাবিচার দিবসে সত্য বিচ্যুতির প্রতিটি বিষয়ে ওদের মতভেদের ব্যাপারে আল্লাহ ফয়সলা করে দেবেন। কোনো মিথ্যাবাদী ও অকৃতজ্ঞকে আল্লাহ কখনো সৎপথ প্রদর্শন করেন না। আল্লাহ সন্তান গ্রহণ করতে চাইলে তার সৃষ্টির মাঝে যাকে ইচ্ছা বেছে নিতে পারতেন, কিন্তু তিনি এ থেকে পবিত্র, মহামহান। তিনি আল্লাহ একক, অদ্বিতীয়, মহাপরাক্রমশালী। তিনি মহাকাশ ও পৃথিবীকে সুপরিকল্পিতভাবে সৃষ্টি করেছেন। তিনি পালাক্রমে রাত ও দিনের প্রকাশ ঘটান। তিনি সূর্য ও চন্দ্রকে করেছেন নির্দিষ্ট নিয়মের অধীন। প্রত্যেকেই কক্ষপথে আবর্তিত হয় নির্দিষ্ট কালে। মনে রেখো, তিনি মহাপরাক্রমশালী, অতীব ক্ষমাশীল। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক ব্যক্তি থেকে, সেই ব্যক্তি থেকেই সৃষ্টি করেছেন তার সাথীকে। তিনি তোমাদেরকে দিয়েছেন 8 ধরনের গবাদি পশু। তিনি তোমাদেরকে মাতৃগর্ভে 3 স্তরের গভীর অন্ধকারে পর্যায়ক্রমে সৃষ্টি করেছেন। তিনি আল্লাহ, তোমাদের প্রতিপালক। সার্বভৌম কর্তৃত্ব একমাত্র তার। তিনি ছাড়া কোনো উপাস্য নেই। এরপরও চূড়ান্ত সত্যকে কেন গ্রহণ করছো না? তোমরা অকৃতজ্ঞ হলে জেনে রাখো, আল্লাহ তোমাদের মুখাপেক্ষী নন। আল্লাহ তার অকৃতজ্ঞ বান্দাকে পছন্দ করেন না। আর তোমরা যদি কৃতজ্ঞ হও তবে আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হবেন। মনে রেখো, একজনের পাপের বোঝা অন্যজন বহন করবে না। যথাসময়ে তোমাদেরকে ফিরে যেতে হবে তোমাদের প্রতিপালকের কাছে। তখন জীবনে যা করেছিলে সব কিছুই তিনি দেখিয়ে দেবেন। তোমাদের অন্তরের কথাও তিনি ভালোভাবে জানেন। মানুষ যখন দুঃখ, দৈন্য, বিপদ আপদের সম্মুখীন হয়, তখন সে বিপদ মুক্তির জন্যে একাগ্র চিত্তে তার প্রতিপালককে ডাকে। কিন্তু যখন তিনি তার অনুগ্রহ দ্বারা তাকে বিপদমুক্ত করেন, তখন সে তাকে ভুলে যায়। বরং উল্টো আল্লাহ সমকক্ষ দাঁড় করায় সাধারণ মানুষকে পথভ্রষ্ট করার জন্যে। হে নবী, ওদের বলো, এই অকৃতজ্ঞ অবস্থায় তোমরা কিছুকাল পার্থিব জীবন উপভোগ করে নাও। পরকালে অবশ্যই তোমরা জাহান্নামের আগুনে জ্বলবে। যে ব্যক্তি রাতে সিজদায় অবনত হয়ে বা দাঁড়িয়ে ইবাদত করে, আখিরাতের জবাবদিহিতা নিয়ে শঙ্কিত থাকে এবং প্রতিপালকের রহমত প্রত্যাশা করে, সে কি কখনো তার সমান হতে পারে যে সব কিছুই করে না? বলো, যারা জানে আর যারা জানে না, অর্থাৎ জ্ঞানী ও মূর্খ, তারা কখনো কি সমান হতে পারে? শুধু বিচার বুদ্ধি প্রয়োগকারীরাই সৎ উপদেশ গ্রহণ করে। বলো, আল্লাহ বলেছেন, হে আমার বিশ্বাসী বান্দারা, তোমরা আল্লাহ সচেতন হও। চূড়ান্ত কল্যাণ অপেক্ষা করছে তাদের জন্যে যারা পার্থিব জীবনে সৎকর্ম করে। আর মনে রেখো, আল্লাহর দুনিয়া অনেক বড়। নিশ্চয়ই যারা প্রতিকূলতার মুখে ধৈর্য ধারণ করে তাদের অশেষ পুরস্কার দেয়া হবে। হে নবী, ওদের বলো, আমি আদিষ্ট হয়েছি একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করতে। আদিষ্ট হয়েছি সমর্পিতদের মধ্যে অগ্রণী হতে। বলো, আমি আমার প্রতিপালকের অবাধ্য হলে আমি ভয় করি মহাবিচার দিবসের শাস্তির। তাই আমি একনিষ্ঠভাবে শুধু আল্লাহরই ইবাদত করি। হে নবী, দুরাচারীদের বলো, তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ইচ্ছা তাদের উপাসনা করো, এটা তোমাদের বিষয়। মহাবিচার দিবসে সত্যিকার ক্ষতিগ্রস্ত হবে তারাই যারা নিজেরাই নিজের ও আত্মীয় স্বজনদের ক্ষতি সাধন করেছে। এর চেয়ে মারাত্মক ক্ষতি আর কি হতে পারে? ওদের উপরে নিচে চারপাশে গনগনে আগুনের লেলিহান শিখা, আর মাঝখানে ওরা। অবাধ্যতার শাস্তির এই বিবরণ দিয়ে আল্লাহ তাঁর বান্দাদের সতর্ক করে বলছেন, হে আমার বান্দারা, আল্লাহ সচেতন হও। পক্ষান্তরে যারা কল্পিত অপশক্তির উপাসনা থেকে দূরে থেকে আল্লাহ অনুরাগী হয়, তাদের জন্য রয়েছে সুসংবাদ।
সুসংবাদ দাও আমার বান্দাদের, যারা আমার বাণী মনোযোগ দিয়ে শোনে এবং আন্তরিকভাবে অনুসরণের চেষ্টা করে। আল্লাহ এদেরকেই সৎ পথে পরিচালনা করেন। এরাই সত্যিকার বিচার বুদ্ধি প্রয়োগকারী। পক্ষান্তরে পাপাচারের কারণে যার উপর দণ্ডাদেশ অবধারিত হয়ে গেছে, তাকে কে রক্ষা করতে পারে? যে আগুনে পরিবেষ্টিত হয়ে গেছে, তাকে কি তুমি বাঁচাতে পারবে? তবে যারা আল্লাহ সচেতন, তাদের জন্য সাজানো রয়েছে থরে থরে প্রাসাদ, যার পাদদেশে থাকবে প্রবহমান ঝর্ণাধারা। এ আল্লাহর প্রতিশ্রুতি, আর আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। তুমি কি দেখো না, আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, তারপর সে পানি ঝর্ণা ও নদ নদীর মধ্য দিয়ে জমিনে প্রবাহিত করেন। তা দিয়ে নানা বর্ণের ফসল উৎপন্ন করেন। আর যখন ফসল শুকিয়ে যায়, তখন তা হয়ে যায় হলুদ। অবশেষে তা পরিণত হয় খড়কুটা ও ধুলায়। অবশ্যই এর মধ্যে বিচার বুদ্ধি প্রয়োগকারীদের জন্য শিক্ষণীয় নিদর্শন রয়েছে। আল্লাহকে সমর্পিত হওয়ার আকাঙ্ক্ষার প্রেক্ষিতে প্রভু যার অন্তর উন্মুক্ত করে দিয়েছেন, যার হৃদয় প্রতিপালকের আলোয় আলোকিত হয়েছে, আর যে রূপ নয়, অর্থাৎ যার হৃদয় জমাট অন্ধকারে আবদ্ধ, তারা কি কখনো সমান হতে পারে? দুর্ভোগ তাদের জন্যে যাদের অন্তর আল্লাহর স্মরণ থেকে বিরত। ওরা সুস্পষ্ট বিভ্রান্তিতে নিমজ্জিত। আল্লাহ সর্বোত্তম শিক্ষা সম্বলিত কিতাব নাজিল করেছেন, যাতে কোনো বৈপরীত্য নেই, যা সুসামঞ্জস্যপূর্ণ, যাতে সত্যের প্রতিটি বিবরণী নানাভাবে বারবার বলা হয়েছে। যারা তার প্রতিপালকের বিরাগভাজন হওয়াকে ভয় করে, তারা রোমাঞ্চিত হয় এবং শেষ পর্যন্ত দেহ মনে বিনয়াবনত হয়ে তারা আল্লাহর স্মরণে ঝুঁকে পড়ে। এটাই আল্লাহর পথ নির্দেশ। যে পথের দিশা পেতে চায়, আল্লাহ তাকে পথ প্রদর্শন করেন, আর আল্লাহ যাকে বিভ্রান্ত হতে ছেড়ে দেন, সে কখনো পথ খুঁজে পাবে না। মহাবিচার দিবসে যে ব্যক্তি কর্মফল হিসেবে নির্ধারিত শাস্তি শুধু চেহারা দিয়ে ঠেকাতে চাইবে, তাকে কি সৎকর্মশীল মানুষের সাথে তুলনা করা যায়? সেদিন দুরাচারীদের বলা হবে, জীবনে যা অর্জন করেছ, এখন তার স্বাদ নাও। ওদের পূর্ববর্তীরাও সত্যকে অস্বীকার করেছিল, তাই শাস্তি ওদের গ্রাস করেছিল অকস্মাৎ। আল্লাহ ওদের পার্থিব জীবনে লাঞ্ছিত করেছেন, আর ওদের পরকালের শাস্তিও হবে অত্যন্ত কঠিন। হায়, সত্য অস্বীকারীরা যদি বিষয়টি বুঝতে পারত। আমি এই কোরআনে মানুষের জন্য সব ধরনের দৃষ্টান্ত পেশ করেছি, যাতে মানুষ এ থেকে উপদেশ গ্রহণ করতে পারে। আরবি ভাষায় এই কোরআন বক্রতা মুক্ত, অর্থাৎ অস্পষ্টতা, বৈপরীত্য ও জটিলতা মুক্ত, যাতে মানুষ আল্লাহ সচেতন হতে পারে। আল্লাহ একটি উদাহরণ দিচ্ছেন। এক ব্যক্তির অনেক প্রভু, যারা পরস্পর বিরুদ্ধ ভাবাপন্ন, এবং আরেক ব্যক্তির প্রভু মাত্র একজন। এই দুই ব্যক্তির অবস্থা কি কখনো একরকম হতে পারে? সকল প্রশংসা শুধু আল্লাহর, কিন্তু ওদের অধিকাংশই এ সহজ সত্যটুকু বোঝে না। হে নবী, নিশ্চয়ই তোমারও মৃত্যু হবে, এবং একদিন ওরাও মারা যাবে। অতঃপর মহাবিচার দিবসে তোমরা তোমাদের প্রতিপালকের সামনে নিজেদের বক্তব্য পেশ করবে। তিনি তখন সব বিষয়ে চূড়ান্ত ফয়সলা করে দেবেন।